আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে আমরা অনুশীলনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবো। হ্যাঁ, তো চারটে আছে, আমরা চারটে সমাধান করার চেষ্টা করব। দেখো, আচ্ছা, আমি এটা শেখানোর আগে একটু সমকোণী ত্রিভুজের সাথে পিথাগোরাসের যে সম্পর্কটা সেটা আমি একটু শিখাই। মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এটাকে আমি হচ্ছে সমকোণী ত্রিভুজ বলতেছি, ত্রিভুজটার নাম দিয়ে হচ্ছে এবিসি। দেখো, সমকোণী ত্রিভুজ আমরা কখন বলবো এই ত্রিভুজটাকে? যখন একটা কোণ 90 ডিগ্রি থাকবে। এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে, মনে করো একটা বাহুর উপরে একটা লম্ব আকারে থাকবে যেরকম, হ্যাঁ, একদম খাড়া থাকবে, এবং এইখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবেই হবে। তো এইটাও দেখো, এই যে একটা বাহু এবং তার উপরে যে একটা লম্ব, এবং এখানে অবশ্যই 90 ডিগ্রি হয়, আবার এই পাশেও 90 ডিগ্রি হয়। কিন্তু এটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ, তো এই কারণে এটা এই যে 90 ডিগ্রি হয়েছে। তো 90 ডিগ্রি হইলে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো এক দাগে আমাদের সমকোণী লাগবে না, সেই জন্য আমি শিখাচ্ছি। দেখো, তো এই সমকোণী ত্রিভুজের বাহু নিয়ে আমি একটু কথা বলি। এই যে 90 ডিগ্রি, হ্যাঁ, এই 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা, অর্থাৎ বিপরীত বাহু কিভাবে দেখে, এই যে এটা এইভাবে, এই বিপরীত বাহুটা, এইটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। কেমন? দেখো, অতিভুজ বলে। হ্যাঁ, আর এই যে যে দুইটা আছে, এটাকে একটাকে বলা হয় হচ্ছে লম্ব, আর একটাকে বলা হয় হচ্ছে ভূমি। কেমন? তো এটা লম্ব হতে পারে, এটা ভূমি হতে পারে, অথবা এটা ভূমি হতে পারে, এটা লম্ব হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কি, এটা ডিপেন্ড করে আসলে এইটার উপর, যে তোমাকে প্রশ্নে আসলে বলে দেয় এই যে দুইটা কোণ না, এই দুইটা কোণ আইডেন্টিফাই করে দেয়, যে মানে এইখান থেকে যে কোনো একটা হচ্ছে কোণ দিয়ে দেয়। আমি যদি এইভাবে বলি তোমায়, এই কোণটা আসলে দিয়ে দিছে এরকম, চিত্রে এরকম দেয়া থাকে, বুঝছো? চিত্রে এরকম দেয়া থাকে, এই কোণটা মনে করো থিটা কোণ দেয়া থাকে, অথবা তোমার একটা মান দেওয়া রইলো, মনে করো 45 ডিগ্রি দেওয়া থাকলো বা 30 ডিগ্রি দেওয়া থাকলো, যদি থাকে একটা কোণ দেওয়া থাকে, ওই কোণের তোমার বিপরীত বাহুটাকে, অর্থাৎ এই যে এইভাবে বিপরীত বাহুটাকে হচ্ছে লম্ব বলা হয়। কেমন? আর এটা, আর পরেরটাকে, আর যেটা বাকি থাকে সেটাকে হচ্ছে ভূমি বলা হয়। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয়। আমি যদি ত্রিভুজটাকে দেখাই আরেকটা, ধরো এই যে একটা ত্রিভুজ, তো এটা অবশ্যই অতিভুজ, এটা অতিভুজ মনে করো। আমি যদি কোণটা এখানে দিই, বাকি কোণটা যদি এখানে দিই, এটা আমি দিলাম না মনে করো। তো এইটাকে হচ্ছে আমি ভূমি বলবো। কেন বলবো? আমি বলছি যে কোণের যে কোণটা দেওয়া থাকবে, ওই কোণের বিপরীত বাহু আছে এটাকে আমরা হচ্ছে লম্ব বলবো, আর এটাকে হচ্ছে ভূমি বলবো। তো এইটা অনেকে বোঝে না, ভাবে কি এই লম্ব আকারে যেটা আছে সেটা হচ্ছে কি বলে, এটাকে ভূমি মানে লম্ব বলে, আর এটাকে ভূমি বলে। কিন্তু অনেক ক্ষেত্রে এটাও লম্ব হতে পারে, এটা ভূমি হতে পারে। তো এটা আসলে এই ক্ষেত্রে ডিপেন্ড করবে, যেই কোণটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেটার আমরা বিপরীত বাহুটাকে হচ্ছে লম্ব বলবো। তো আশা করি একটু বুঝাইতে পারলাম। তো আমাদের পিথাগোরাস সাহেব একটা কথা বলছে, কি মানে একটা উপায় দিয়েছিল, ক্লাস 8 এটা প্রমাণ ছিল। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমাদের এখন অনেক কাজ। তো সে বলছে কি জানো, সে বলছে যে অতিভুজের স্কয়ার, আমি একটু লিখে দিই। হ্যাঁ, একটু বেসিক আলোচনা করানোর আগে, অতিভুজ, ঠিক আছে, অতিভুজের স্কয়ার হবে কি জানো? হবে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের এই মানটা, মনে করো এই বাহুর একটা মান থাকবে, সেই বাহুর মানটাকে যদি করি, এখানে স্কোয়ার করি, যে ফলাফলটা আসবে এই লম্ব এবং ভূমির স্কোয়ার করে যোগ করে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে সমান আসবে। ঠিক আছে, এই হচ্ছে এইটার কাজ আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মনে রাখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস সাহেব আমাদের মানে এইটা হচ্ছে ব্যাখ্যা করছে বা প্রমাণ করছে না। তো আমরা এটা আসলে প্রমাণে এখন যাব না, এটার প্রমাণ অনেক বড়, এবং আমার ক্লাস যদিও আছে, দেখে নিও তোমাদের, যদি প্রমাণ হয় ক্লাস 8-এর উপাদ্যটা আসে। তো আমি আবারও বলতেছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে যোগ হবে ওই দুইটা। তো আমরা করবানি। দেখো, এখন আমরা প্রশ্নের কাছে যাই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তোমার হচ্ছে 25 মিটার দেওয়া হয়েছে। আমি আবারও আঁকতেছি, মনে করো এই যে আঁকলাম, এইটা এ, এইটা বি, এইটা সি। তো এইটা অবশ্যই অতিভুজ। তো অতিভুজ হচ্ছে, আমি অতি লিখলাম, অতিভুজ হচ্ছে 25 মিটার। হ্যাঁ, 25 মিটার। এখন বলছে যে এর অপর বাহুদ্বয়ের, অর্থাৎ এই যে দুইটা বাহু রয়েছে, এই বাহুদ্বয়ের একটি বাহু অপরটি বাহুর এত অংশ, অর্থাৎ 3/4 অংশ। এখন কোনটা কতটুকু বলেনি, একটি বাহু, মনে করো এই বাহুটা যদি ধরে নিতে হবে এখানে, হ্যাঁ, অঙ্কতে আসলে ধরাধরি জিনিস। ঠিক আছে, তো এটা তুমি ধরে নিবা যে এটা তুমি যদি এক্স ধরো, হ্যাঁ, কি বলছে, একটি বাহু, মনে করো একটি বাহু এক্স ধরছো, তুমি এটাও ধরতে পারো, তার কোনো সমস্যা নেই। একটি বাহু অপর বাহুর কত অংশ? 3/4 অংশ। অর্থাৎ
এই বাহুটা যদি এক্স হয় তাহলে এই বাহুটা কত হবে, হবে হচ্ছে 3/4 ইন্টু হচ্ছে এক্স, এত অংশ। হ্যাঁ, এই যে এত অংশ, কেমন, এত অংশ হলে দুইটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে, কেমন। তো আচ্ছা, এখন এই যে যে জিনিসটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা কিভাবে বাই করতে পারি, কেবলই আমরা শিখলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেটা থেকে আমরা আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তো আমি বাংলা লেখলাম না, তোমরা লিখে নিবা যে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার, অতএব একটি বাহুর দৈর্ঘ্য যদি হয় কত এক্স হয়, ধরি একটি বাহুর দৈর্ঘ্য, আমি তারপর আচ্ছা লিখিয়ে দিই এক দাগ, তো এরকম লিখবা যে ধরি একটি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, অতএব অপর বাহুর দৈর্ঘ্য কত হবে ভাই, 3/4 এক্স মিটার হবে, কেমন। এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে করলাম। তো এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আমরা জানি কি, এরকম বলবা যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি বলতো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এইখান থেকে কোনটা লম্ব কোনটা ভূমি আমাদের আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ এখানে মানে আলাদাভাবে কোনো কোণ দিয়ে দেয়নি। তো সুতরাং মানে এটা হচ্ছে কি কোনো মানে বলে এটাকে কি বলে, যে প্যারা নেওয়ার দরকার নেই, যে কোনো একটা হিসেবে মানে লম্ব ধরো অথবা ভূমি ধরো, সমস্যা নেই, ঠিক আছে, কারণ যোগফল তো কোনো সমস্যা নেই। তো দেখো যদি না দেওয়া থাকে আমরা যে কোনো একটাকে যেটা লম্ব ধরবো মনে করো, এটাকে আমরা ভূমি ধরবো। তো অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 25, তো 25 স্কোয়ার দিলাম আমরা, 25 স্কোয়ার, আর এটা হচ্ছে মানে ভূমি, তো লম্ব সরি, তো লম্ব আমি মনে করি এটা ধরছি, তুমি এটাও ধরতে পারো যেটা ইচ্ছা তোমার, তো ধরো আমি এটা ধরছি। তো এটা আসলে কত আছে 3x, এই এক্সটা উপরে গুণ, তো 3x বাই হচ্ছে 4, তার উপরে কি স্কোয়ার প্লাস ভূমি বলতে আসলে আছে x, তার স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করে x7 বাই করলেই তো হয়ে যায়। আচ্ছা, তো আমাদের 25-এর স্কোয়ার করলে 600 হচ্ছে 25 হয়, কেমন 625 হলো। এবং এইটার করলে কত হয় দেখো, এইটার করলে এরকম হয় 9 হয়, মানে স্কোয়ার করলে 9 হয় 3, আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে 4, তো 16 হয়, 4 4 16, এবং এখানে তো এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন এখানে যা আছে তাই দাও, এখন এখানে একটু লসাগু নাও, 16 লসাগু যায়, এবং 9x স্কোয়ার আছে, আর এই 16 সাথে এটা গুণ হয়ে যাবে, এই যে, ঠিক আছে। আচ্ছা ওকে, দেখো এখন আমরা কি করতে পারি, এই 16টা এই পাশে কি আছে ভাগ আছে, এই পাশে যদি নিয়ে যাও গুণ হয়ে যায়, অর্থাৎ 625 সাথে 16টা গুণ করে দাও, 625 গুণ হচ্ছে 16, তাহলে কত হয়, ওকে 10,000 হচ্ছে 10,000। আচ্ছা ঠিক আছে, আমি এখানে 10,000 লিখি, 4টে শূন্য, আর এই পাশে দেখো এটা আসলো, আমি ভালো মতোই লিখি, একটু তোমরা ছোট মানুষ, ব্যাখ্যা দিয়ে লিখি। তো 1,000 হলো, 1,000 হলো, এবং এই দুইটা দেখো 9টা এক্স স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 16টা এক্স স্কোয়ার আছে, তাহলে হয় কয়টা হয় বলো, যোগ করলে 25টা হয়, ঠিক আছে। তাইলে এখন এইটাকে এই পাশে আনো, এটাকে এই পাশে আনো, ঠিক আছে, যেটার মান বাই করবা সেটাকে সবসময় বাম সাইডে নিতে হয়, যেহেতু এক্স এর মান বাই করবা। এটা আসলে ভাই 1,000 না 10,000, এবং এখান থেকে দেখো আমাদের তো আসলে এক্স এর মান দিতে দরকার, তাই না, এই যে এক্স এর মান দরকার, এক্স এর মান বাই করলে এখানে এক্স এর মান হয়ে দিলে এই বাহুটার মানও পাই যাবো। তো এই এক্স এর মানটা আমরা এক্স স্কোয়ার আছে দিলাম, এই 1,000 10,000 সাথে যদি 25টা যদি ভাগ করে দাও, ভাগ হবে তো, কারণ এখানে তোমার গুণ আছে এক্স স্কোয়ার সাথে, তাইলে এরকম হয়ে যাবে 10,000 দাও, এখানে 10,000 দিলাম, আর 25টা এইভাবে চলে গেল ভাগ আকারে, তাহলে আসলে আছে 400 আসে, কেমন 400 আসলে হয়ে যায়। তো দেখো এখানে একটু করি, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি আবারও লিখতেছি, কত পাইলাম ভাই 400 পাইলাম, ঠিক আছে। এখন আমাদের কিসের মান দরকার, এক্স এর মান, মানে এক্স স্কোয়ারের মান পাইছে হচ্ছে 400, কিন্তু আমাদের দরকার ছিল এক্স এর মান দরকার। তো স্কোয়ার এখন যদি আমরা সরাইতে চাই তাহলে কি করব বলো, স্কোয়ার সরাইতে চাইলে আমরা হচ্ছে দুপাশে রুট করে দেবো, রুটই হচ্ছে স্কোয়ার সরে যায়, তো এক পাশে করলে হবে না, এই পাশে দুপাশেই করতে হয়, ঠিক আছে। তো এই রুটে স্কোয়ার কাটে গেল, থাকে হচ্ছে এক্স, আর 400 করলে কত হয় 20 হয়, তাইলে 20 মিটার।
তাইলে একটা মানে একটি বাহুর দৈর্ঘ্য, আমরা একটি বাহুর দৈর্ঘ্য x ধরছিলাম, তাইলে তুমি বলতে পারো অতএব একটি বাহুর দৈর্ঘ্য কেমন, কত বলো, 20 মিটার। অতএব অপর বাহুর দৈর্ঘ্য আমি একটু সংক্ষেপে লিখছি, কত বলো তো, এখানে দিয়েছিলাম কত, 3/4 গুণ হচ্ছে x, x বলতে 20, তাই না, এই যে 3/4 ইন্টু হচ্ছে x, x এর মান কত, 20 পাইছো, তাইলে কত হয়, আমি তারপরে চাপ দিই, 3/4 ইন্টু হচ্ছে 20, তাইলে হয় হচ্ছে 15, ঠিক আছে, 15 মিটার। তাহলে দেখো আমরা নির্ণয় করে ফেলছি তোমার এটা, যে দুইটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা অর্থাৎ 20 এবং এটা হচ্ছে এটা অর্থাৎ 15, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে করতে হবে। ওকে, খুব ভালো অঙ্ক এগুলো, আসলে মজার অঙ্ক, ঠিক আছে। বেশি বেশি করবা, বেশি বেশি করবা, পরিমিতি অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি আর পরিমিতি মিলে মনে হয় একটা মানে সেট আসে, হ্যাঁ। আচ্ছা আমি দেখি আমার আমার রেকর্ড হচ্ছে 2 নম্বরটা, দেখো কি করা যায়। 2 নম্বরটা খুব ভালো অঙ্ক। এটা আসলে যে দূরত্ব উচ্চতা নামে তোমাদের একটা অধ্যায় আছে, সেই সেই লেভেলের অঙ্ক এটা, মানে সেই অধ্যায়ের অঙ্ক। এখানে বলছে কি দেখো, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। অর্থাৎ আমি যা বলছে, আমি এই যে একটা দেয়াল মনে করো, এই যে একটা দেয়াল, হ্যাঁ, এই যে একটা দেয়াল রয়েছে, তো একটা মই ধরো, এই যে এইটাই মই, এই মইটা কতটুকু, এই মইটুকু হচ্ছে 20 মিটার। তো মনে করো এইভাবে খাড়াভাবে রয়েছে, ঠিক আছে, এই যে খাড়াভাবে রয়েছে 20 মিটার দেয়াল, নরুনা, এই যে ধরো এই যে 20 মিটার রয়েছে। এখন কি বলছে যে মইটির গোড়া, এই যে গোড়া এগুলো লাগা, তো মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার সরে আসে। অর্থাৎ দেখো এইটুক আমি খারাপভাবে রয়েছি, তার মানে এইখান থেকে এইটুক কতটুকু বলো, এই যে আমি যদি এইভাবে আঁকি, এই যে এইটুকু যদি দেয়ালটা যদি 20 মিটার হয়, তাহলে এইখান থেকে এইটুকু, এই দেয়ালটুকু 20 মিটার, তাই না। আমি এইভাবে যদি দেই, এই যে এইটুকু কত, 20 মিটার, ঠিক আছে। এখন বলছে কি, এখন বলছে যে মইটির গোড়া হচ্ছে দেয়াল থেকে কত দূর সরালে, অর্থাৎ মইটির গোড়া এই দেয়াল থেকে কত দূর সরালে, অর্থাৎ এই যে দেয়াল এখান থেকে এরকম ভাবে কতটুকু সরালে, এরকম কতটুকু সরাইলে তোমার হচ্ছে এই কোথায় গেল, সরালে উপরের প্রান্ত, এই মইটির উপরের প্রান্ত এইটুকু 4 মিটার নেমে আসে, 4 মিটার নিচে নামবে, অর্থাৎ এইটুকু 4 মিটার নিচে নামবে। ধরো এতটুকু সরালে এই যে এখানে 4 মিটার নিচে নেমে গেছে, এইটা হচ্ছে 4 মিটার। আর এই যে ধরো এইভাবে সরানো হয়েছে, এই যে, তাহলে আমি এইভাবে একটু আঁকে দিই, এই যে কেমন, তাহলে কি হইলো, মইটা এইভাবে ছিল, এখন মইটাকে কি করা হয়েছে, এই যে এইভাবে নিয়ে আসা হয়েছে। তো বলছে যে এই দেয়াল থেকে মইটাকে কিভাবে সরাই দিলে, মানে এইভাবে সরাই দিলাম এতটুকু, এই যে এইভাবে ছিল, এখন এইভাবে আমরা সরাই দিছি এবং 4 মিটার নিচে নেমে গেছে এই আগাটা উপরের প্রান্ত। তাইলে বলছে কি কতটুকু সরাইলে, তার প্রশ্ন কোনটুকু, প্রশ্ন হচ্ছে এইটুকু চাচ্ছে যে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে, অর্থাৎ এই দেয়াল থেকে কতটুকু সরালে, এতটুকু সরাইতে হচ্ছে আমাদের, তাহলে 4 মিটার নিচে নামছে। তাইলে আমাদের আসলে এইটা নির্ণয় করতে বলতেছে, বুঝছো। আমি যদি একটু চিহ্নিত করি, আমি যদি এটাকে এ দেই, এটাকে বি দেই এবং এটাকে সি দেই, কেমন, তাহলে কি আসে, আমাদের হচ্ছে বিসির মান নির্ণয় করতে বলছে, হ্যাঁ, বিসির মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তোমরা কি বলতে পারবা এ বির মান কতটুকু, এ এবং বির মান কতটুকু। দেখো এই সম্পূর্ণটুকু ছিল হচ্ছে 20, ঠিক আছে, আর আমরা 4 মিটার হচ্ছে নিচে নেমে দিছি এইটুকু, তাহলে এইটুকু এ বির মান কত, এ বির মান অবশ্যই 20 মাইনাস, এই যে এ বি ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস কত 4, তার মানে হচ্ছে 16, কেমন, তাহলে এইটুকু 16। এ বির মান কত ভাই, এ বির মান 16। আর এটাকে তুমি যদি ডি ধরো, তাহলে বিডির মান ছিল হলো 20, এবি হচ্ছে, এডি হচ্ছে 4 মিটার ছিল, মনে করো নিচে নামছিল, আর এবি পাইছি হচ্ছে কত, 16 পাইছি, হ্যাঁ, ঠিক আছে। 16 কি, 16 মিটার অবশ্যই না, হ্যাঁ মিটার, তো মিটার দাও, ঠিক আছে, 16 মিটার, ওকে। আচ্ছা, এবং আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে এই যে এইটুকু নির্ণয় করতে বলছে বিসি। এখন একটা কথা আছে, তো এইটুকু হচ্ছে 16, তাহলে এইটুকু কত, অনেকেই হয়তো বুঝবে, অনেকেই বুঝবে না, হ্যাঁ, এইটুকু কত মানে নাও বুঝতে পারো। দেখো এই মানে এইটা হচ্ছে 20 মিটারের মনে করো মই ছিল, এই যে এরকম ছিল, এটাকে যখন আমরা এইভাবে নিয়ে আসছি, হ্যাঁ, এই যে এইভাবে নিয়ে আসছি, তবে এইটার আসলে পরিবর্তন হয়নি, দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয়নি, এইখানে এই যে সেই মইটাই রয়েছে, অর্থাৎ এই মইটার দৈর্ঘ্য কতটুকু ছিল,
20 মিটার ছিল, কেমন? তো এইটা হচ্ছে 16, এটা হচ্ছে 20, আমাদের হচ্ছে এইটা নির্ণয় করতে হবে। এবং আর একটু যদি লক্ষ্য করি আমরা, এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে এ বি সি, হ্যাঁ ত্রিভুজ গঠন হয়েছে, এবং এটা কি ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ। কেননা দেখো আমি বলছিলাম যে একটা বাহু মনে করো, এবং তার উপরে একটা খাড়া লম্ব যদি তৈরি হয়, এই যে একটা খাড়া লম্ব আকার তৈরি হয়েছে, এবং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, হ্যাঁ এটা বাচ্চাকালের একদম বিষয়। 90 ডিগ্রি যদি উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা সমকোণ বলবো, ঠিক আছে, সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে এখানে। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ব্যবহার করলে, দেখো লম্ব এখানে এটা এটা যদি তুমি লম্ব ধরো, হ্যাঁ এটা যদি লম্ব ধরো, আমার এখানে আইডেন্টিফাই করা নাই যে কোনটা লম্ব কোনটা ভূমি, সুতরাং ভূমি লম্ব নিয়ে এখানে আসলে ওরকম প্যাচ লাগানো যাবে না। যদি দেয়া থাকে তাহলে ভালো, আর না দেয়া থাকলে যে কোনো একটা ধরে নিলেই হবে। তো এটা যদি তুমি লম্ব ধরো, এটা মনে করো ভূমি, আর অতিভুজ কিন্তু দেয়া রয়েছে। সমকোণের বিপরীত বাহুটাকেই হচ্ছে আমরা কি ধরবো? অতিভুজ ধরবো। তাহলে তুমি এইভাবে বলে নিবা যে ধরি এখানে যে অতিভুজ, অতিভুজ কেমন? অতিভুজ তুমি এখানে ধরছো হচ্ছে এসি, তো এসি ইকুয়াল টু হচ্ছে 20 মিটার। আর এটা যদি তুমি লম্ব ধরো এটাকে, তাহলে লম্ব হচ্ছে এবি, কেমন? তাই লম্ব হচ্ছে এবি, এবং এটা হচ্ছে 16 মিটার। তাহলে তোমাকে হচ্ছে বিসি মান নির্ণয় করতে বলছে। বিসি, বিসি কত? বিসি হচ্ছে কত বলতে কি আমরা নির্ণয় করবো, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এটাও এটাও আসলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। এটা তোমরা জানো যে অতিভুজ, আচ্ছা অতিভুজ না লিখে আমি মনে করি এইভাবে লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার, ঠিক আছে, একই কথা। আর এভাবে লিখতে পারো যে আমরা জানি, আমরা জানি, ঠিক আছে। দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার। তো দেখো লম্বর মান কত পাইছো এখানে? লম্বর মান আছে হচ্ছে 16, তাহলে 16 স্কয়ার প্লাস ভূমি, ভূমি ভূমি হচ্ছে বিসি, এখানে এইটা বিসি ধরছো তুমি, ধরো এটা বিসি দাও, বিসি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার। আর অতিভুজ, অতিভুজ বলতে এখানে আসলে 20 মিটার, তো 20 মিটার দিলাম, ঠিক আছে। এখন হয়ে গেছে, আমাদের ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। 16 স্কয়ার করলে কত হয়? 256 হয়। 256 প্লাস বিসির স্কয়ার এখানে রেখে দেই, এবং বিসির স্কয়ার করলে আসলে 400 হয়। তারপর আমরা মিলাই নিই, 400 হইলো, হ্যাঁ। তো এখন আমাদের বিসির মান নির্ণয় করতে হবে, তো বিসি বলতে ভূমি, তো বিসিটা রেখে দাও এখানে, বিসি স্কয়ার রেখে দিলাম। এইটা প্লাস আকারে আছে, প্লাস 256 আছে, দেখো এখানে কোনো চিহ্ন নাই, তার মানে হচ্ছে প্লাস চিহ্ন রয়েছে। ওই পাশে যদি দিয়া দাও তাহলে কত হয়? 400 মাইনাস হচ্ছে 256, এই পাশে প্লাস থাকলে পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 400 বিয়োগ হচ্ছে 256, তাহলে 144 হয়। তাহলে আমাদের আসলে দেখো আমাদের বিসি স্কয়ারের মান হচ্ছে 144, বাট আমাদের তো নির্ণয় করতে হবে শুধু বিসি। তো কি করতে হয়? এইভাবে আমাদের রুট করে দিতে হয়, তো রুট করে দিলাম। দেখো স্কয়ার সরানোর জন্য রুট করতে হয়, অথবা রুট সরানোর জন্য স্কয়ার করতে হয়, ঠিক আছে। তো আমরা স্কয়ার সরানোর জন্য রুট করে দিছি। তাহলে আসলে এই রুট স্কয়ার কেটে যায়, থাকে হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে 144, হয় হচ্ছে 12। 144 রুট করলে, বর্গমূল করলে 12 হয়। তো দেখো তার মানে হচ্ছে দেয়াল থেকে হচ্ছে মইটাকে যদি আমরা 12 মিটার সরিয়ে দিই, তাহলে হচ্ছে 4 মিটার মানে নিচে নেমে আসে, এইটাই হচ্ছে অ্যান্সার। তার মানে কতটুকু সরালে, যে কত দূরে সরালে, তার মানে হচ্ছে 12 মিটার যদি আমরা সরিয়ে দিই তাহলে হচ্ছে 4 মিটার নিচে নেমে আসবে। এইভাবে হচ্ছে সমাধান করতে হবে। খুব সুন্দর অঙ্ক ছিল। তো রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। 3 নম্বরে কি বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজ যার সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুই, অর্থাৎ দুইটা বাহু কি হবে? সমান হবে। তো ত্রিভুজটাকে এবিসি দ্বারা আমরা প্রকাশ করছি, এবং ধরো হচ্ছে এইটা আর এইটা, অর্থাৎ এবি আর এসি হচ্ছে সমান, আর এইটা হচ্ছে অন্য একটা। তো দেখে কি মনে হচ্ছে? সবগুলোই সমান, তাই তো মনে হচ্ছে। আমি একটু সুন্দর করে আঁকি, ধরো এইভাবে আঁকলাম, এবার মনে একটু ঠিক আছে, তাই না? তো সমস্যা নেই, চিত্র আঁকাতে কোনো ব্যাপার না। তো এইটা মনে করো সমান, আর এইটা হচ্ছে তোমার অসমান, ঠিক আছে। এখন কি বলছে যে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। পরিসীমা জিনিসটা কি ভাই? পরিসীমা হচ্ছে এই যে ত্রিভুজের 3টা বাহুর যে রয়েছে, বাহুর যোগফল, ঠিক আছে, বাহুর যোগফল হচ্ছে
16 মিটার বলছে। এখন বলছে এর সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা আর এইটা সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি হবে, ভূমির হচ্ছে 5/x অংশ হবে। তো বুঝছো ভূমিরটা কতটুকু আমাদের এখানে ধরে নিতে হবে, যে ধরি আমরা 3 দাগ করতেছি, ব্যাপারটা বোঝো, ধরি ভূমির দৈর্ঘ্য কতটুকু বলো, ভূমির দৈর্ঘ্য হচ্ছে BC = হচ্ছে x মিটার, ঠিক আছে। আচ্ছা এখন কি বলছে, এর সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5/6 অংশ হবে, কার হবে, তোমার এই যে এইটার হবে, এই যে ভূমির এত অংশ হবে, কোনগুলো সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হবে। তাইলে এইটা কত, এটা আমরা ধরবো হচ্ছে x মিটার, এবং এই দুইটা কি হবে, এই দুইটা হবে 5/6x, ঠিক আছে। এর অংশ এইভাবে করতে হয়, 5/6x ইন্টু হচ্ছে ওর গুণ, এই যে এটার সাথে গুণ করতে হয়। তো এইটা যেহেতু সমান, তার মানে এইটা হবে এই যে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই 3 টুকুর যোগফল হবে কতটুকু, এই বাহুর দৈর্ঘ্য এতটুকু, এই বাহুর দৈর্ঘ্য এতটুকু, এই বাহুর দৈর্ঘ্য এতটুকু। x এর মান তো জানি না আমরা, নির্ণয় করতে ট্রাই করতে বলছে, নির্ণয় করে আমরা কি করবানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় করে ফেলবানি। তো পরিসীমা দেওয়া রয়েছে 16 মিটার, ঠিক আছে। এখান থেকে x এর মানটা বাই করতে পারলে হয়ে যাবে। তো দেখো এইটাকে তুমি লিখতে পারো, আর এটা তুমি যদি বলো সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, AB, এখানে দুইটাই সমান, তো আমি এরকম দিচ্ছি AB = হচ্ছে AC, মনে করো এই দুইটার বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5/6 × x, এত কি, এত মিটার, ঠিক আছে। এটা বাংলাতে লিখি এত মিটার, ঠিক আছে। তো দেখো কি বলছে, আমাদের একটা শর্ত দিয়ে দিছে বা ক্লু দিয়ে দিছে, 16 মিটার হবে হচ্ছে পরিসীমা, অর্থাৎ এই তিনটা যোগফল। অতএব তুমি বলতে পারো এইভাবে যে 5/6, আর এক্সট্রা, তো এক্সট্রা 5 এর সাথে মনে করো উপরে গুণ হয়ে যায়, তো এইটা আবারও দিবা, এইটা যোগ হচ্ছে x = কত, 16 মিটার। এইটা হচ্ছে, তো বুঝছো তো পরিসীমা যোগ করছি। তো এখান থেকে x এর মান হচ্ছে বের হয়ে যাবে না। তো এখান থেকে লসাগু যায় কত, লসাগু যায় হচ্ছে 6, তো এই 6 এর সাথে এটা কাটে যায়, তাই থাকে হচ্ছে উপরে 5x, এখানে 6 এর সাথে এটা কেটে যায়, থাকে হচ্ছে 5x, আর নিচে আছে 1, এটার মনে মনে নিচে আছে 1, কেটে কেটে কত হয়, 6 কে 6 হয়, 6 এর সাথে আবার ওইটার গুণ হবে, অর্থাৎ 6x, ঠিক আছে। এটা বাচ্চাকালের পড়া, = হচ্ছে 16। তো দেখো উপরে কত হয়, 5x + 5x 10x, 10x এর সাথে যদি 6 এর যোগ করো তাহলে আসলে 16x হয়, 16x ভাগ হচ্ছে 6 = হচ্ছে 16, এই পাশে, হ্যাঁ 16ই আছে। তো দেখো এইটা হচ্ছে ভাগ আছে, ওই পাশে ওইটা যদি গুণ হয়ে যাবে, কারণ ভাগ থাকলে ওই পাশে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে এই হচ্ছে 96 হয়, 16 গুণ হচ্ছে 6, 96 হয়। এই যে 16x ভাগ হচ্ছে মানে সমান হচ্ছে এটার সাথে এটা গুণ, অর্থাৎ 16 গুণ 6, তার মানে হচ্ছে 96 হয়, হ্যাঁ। তো এখন আমাদের আসলে x এর মান নির্ণয় করতে হবে, এই 16টা গুণ আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 96 ভাগ হচ্ছে 16, আসলে ঘুরে ফিরে সেই 6টাই আসে এখানে, হ্যাঁ। তো বুঝছো তো এটা, তো x এর মানটা আসলে 6 আসলো এখানে, তো খুব সুন্দর। এখন কি করা যায়, তার মানে আসলে এই BC বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ BC বাহুর দৈর্ঘ্য আসলে এরকম আসতেছে, BC আসতেছে কত, x বলতে আসলে 6 মিটার, হ্যাঁ 6 মিটার, এই যে 6 মিটার। আর তোমার এই AB এইভাবে একবারই লিখে দেবা, AB সমান হচ্ছে AC, কারণ দুইটাই তো সমান বাহু, সমদ্বিবাহু। তো আর এটা আসছে এরকম ভাবে, কোথায় জানি, এই যে 5/6 গুণ হচ্ছে x বলতে আসলে 6 এত মিটার। তো দেখো এইটা কেটে যায়, থাকে হচ্ছে 5, ঠিক আছে। অর্থাৎ AB আর হচ্ছে AC, এই দুইটা বাহুর দৈর্ঘ্যই হবে 5 মিটার, অর্থাৎ এইটা 5 এইটা 5, তাহলে দুইটা মিলে কত হয় বলো, 10 হয়, আবার এইটা হচ্ছে 6 হয়, তাহলে 16, দেখো মিলে গেছে, 16 মিটারই হবে পরিসীমা, কেমন। তো ঠিক আছে, এখন আমাদের আসলে নির্ণয় করতে বলছে, এটা এই পর্যন্ত কি হচ্ছে, শান্ত থাকেনি তারা, আবার কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, এটা কি তোমরা জানো, আমি হচ্ছে প্রথম লেকচারে হচ্ছে বলে দিছিলাম, তো আমি তারপরেও লিখে দিচ্ছি, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বলতে এখানে এটা ত্রিভুজ বললাম, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর এরিয়া, আমি ইংরেজিতে লিখি এরিয়া, ক্ষেত্রফল লিখতে বাংলা লিখতে কষ্ট হয়, তো এরিয়া ক্ষেত্রফল ছিল হচ্ছে, দেখো b/4 √, হচ্ছে 4a² - b², ঠিক আছে। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো জাস্ট এখন
এখন একটা কথা আছে, এই যে b/4 4a স্কয়ার মানে √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই বিটার পরিচয় কি? এই বিটার পরিচয় হচ্ছে যেটা আসলে এই দুইটা সমান সমান বাহু না, অন্য একটা, অর্থাৎ এইটা ভিন্ন বাহু। আর এখানে আসলে এখানে কি যিনি বলছে যে ভূমি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে আসলে ভূমি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর সমান সমান বাহু হলো এই দুইটাকে প্রকাশ করা হয়েছে। তাহলে বি হচ্ছে ভূমি মনে করো, যেটা আসলে এই দুইটা বাদে যেটা থাকে সেইটা, ঠিক আছে। আর এ বলতে আসলে সমান সমান, ঠিক আছে, সেটা আসলে একটু তোমাদের মনে থাকতে হবে। তাই বি বলতে আসলে কোনটা বলো তো? বি বলতে যে আসলে এই যে এইটা, অর্থাৎ অসমানটা, অর্থাৎ 6। তাহলে 6/4 হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার। তো এই এ বলতে আসলে সমান সমান বাহু, অর্থাৎ এইটা যে কোনো একটা দাও, কত? এই যে 5 এর স্কোয়ার হবে 4 ইন্টু 5 এর স্কোয়ার মাইনাস বি বলতে 6 স্কোয়ার, ঠিক আছে। তো 6/4 দিলাম গুণ, আমি ডাইরেক্ট মানে একদম এইটুকু হচ্ছে, তুমি কাগজটা চাপ দিয়ে বসিয়ে দেবা, এত করার দরকার নাই। 4 গুণ হচ্ছে 5 এর স্কোয়ার দিবা মাইনাস 6 এর স্কোয়ার দেবা, ঠিক আছে, ঠিক আছে। এবং √তো উপরে দিছ, এটা মান আসে হচ্ছে 8, এইটুকুর মান আসে 8। আর এইটার সাথে এই 8 এর সাথে যদি এটা গুণ করো, হ্যাঁ 8 এর সাথে গুণ করলা কত? 6/4 গুণ করলাম, তাহলে আসলে দিন শেষে কি আসলো ভাই? 12 মিটার আসলো। 12 কি এখানে ক্ষেত্রফল, তো 12 বর্গ মিটার দাও। ক্ষেত্রফল আসলেই তো বর্গ দেওয়া লাগে, বর্গ মিটার। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে, 12 বর্গ মিটার হলো। আজকে লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু বুঝাইতে গেলে একটু হবে, বড় হবে, স্বাভাবিক। রেকর্ড চলতেছে? রেকর্ড চলতেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এইটার ব্যাটারি হয়তো বা দুর্বল থাকতে পারে, এই কারণে বারে দেখা লাগে। আচ্ছা দেখো কি বলছে, একটি ত্রিভুজের, আমরা 3টে সমাধান করছি, 4টা। একটি ত্রিভুজের 2টি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। আবার বলছে যে সরি, এখানে কি বলছে, 2টি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, আর একটা হচ্ছে কত? 27 সেন্টিমিটার। অর্থাৎ একটা ত্রিভুজ আঁকো, এই যে একটা ত্রিভুজ মনে করো, তো এইটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তো একটা দৈর্ঘ্য যদি 25 হয় আর একটা দৈর্ঘ্য যদি কত হয়? 27 হয়, তাই বলছে। এবং কি বলছে, পরিসীমা হচ্ছে 44 না, এটা হচ্ছে মানে 84, হ্যাঁ 84 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো দেখো, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে, তাই এখান থেকে না ক্যালকুলেশন করে এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। তোমরা পরিসীমা মানে কি? পরিসীমা মানে জানো 3 বাহুর যোগফল, হ্যাঁ। তো এরকম তুমি বলতে পারো না, এরকম তুমি বলতে পারো যে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি ইকুয়াল টু, অর্থাৎ এই 3 বাহুর দৈর্ঘ্য কত বলতে পারো তুমি? 25 বলতে পারো, ঠিক আছে। এই যে 25 আমি বললাম, 25 মিটার বললাম। তো এটা কিন্তু পরিসীমা সত্য, এটা হলো সত্য আসতেছে এখান থেকে, আমরা 4 দাগ করতেছি। তো এ বির কত? এ বি ধরছো তোমরা, এখানে উপরে লিখে নিবা এইটুকু, হ্যাঁ এটুকু লিখে নিবা। আমি এরকম সুন্দরভাবে করে দিলে, সুন্দরভাবেই করে দিচ্ছি, একটু বাংলা হয়তো বা শর্ট করতেছি, তোমরা একটু লিখে নেবা। তোমরা বড় হয়েছো, তোমরা এখানে লিখবা যে ধরি এই যে ত্রিভুজ আঁকবা, হ্যাঁ ধরি এ বি ইকুয়াল টু হচ্ছে কত? 25 মিটার, তারপরে এসি ইকুয়াল টু হচ্ছে 27 মিটার, তাহলে বিসি ইকুয়াল টু কত? এটা আমাদের নির্ণয় করতে হবে না? সেভাবে নির্ণয় করার জন্য এইভাবে করবা যে অতএব 3টে বাহুর যোগফল, এই যে আমরা দিলাম, এই যে 3 বাহুর যোগফল ইকুয়াল টু হচ্ছে 25 মিটার। আমরা কেন দিলাম? কারণ দেওয়া আছে এখানে যে 25 মিটার কেন দিলাম, সরি, এখানে তো পরিসীমা দেওয়া রয়েছে হচ্ছে 84 মিটার, সরি, হ্যাঁ এখানে আসলে 84 মিটার হবে, ঠিক আছে। তো পরিসীমা আসলে 84 মিটার দেওয়া রয়েছে, এখানে মিটার বলতেছি, এখানে সেন্টিমিটার হবে, আবারও সরি, ঠিক আছে। দেখো, তো এখান থেকে সবগুলোর মান বের করো, মানে সবগুলো বলতে বাকি রয়েছে কোনটা? বিসির মান মনে করো বাকি রয়েছে। তো এবির মান কত? এবির মান হচ্ছে 25, বিসির মান থাক, এবং এটার মান হচ্ছে 27, আর এই পাশে 84 রয়েছে। তো এই দুইটা যোগ করলে কত হয়? 25 আর 27 যোগ করলে 52 হয়, হ্যাঁ 52 হয়েছে, 52 হয়েছে। তাহলে বিসি যোগ হচ্ছে 52, কেমন? আর ওই পাশে হচ্ছে মানে 84 রয়েছে। তাহলে বিসির মান যদি বের করো, এটা প্লাস 52 রয়েছে, ওই পাশে গেলে কত হয়? মাইনাস 52 হয়ে যায়। তাহলে বিসির মান কত বের হলো? 84 মাইনাস হচ্ছে आंसर, তার মানে হচ্ছে 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি 3 বাহুর যোগফল মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো, এখানে ওটা 32 হবে, ঠিক আছে। তো এখন বলছে যে দেখো এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো 3 বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে,
এটা ত্রিভুজের 3টা বাহু এবং ওই 3টা বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় মনে আছে সূত্রটা? আমি বলে দিই সূত্রটা কেমন। এইখানে সূত্রটা ছিল এরিয়া, এই ত্রিভুজের ক্ষেত্রে এরিয়াটা এইভাবে নির্ণয় করতে হয় যে রুট ওভার এস ইন্টু হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এ বলতে একটা বাহু দৈর্ঘ্য যে কোনো একটা নাও, এটা নিলাম। বি বলতে মনে করো এটা নিলাম, সি বলতে মনে করো এটা নিলাম, যেটা খুশি সেটা নাও, কোনো সমস্যা নেই এখানে। আর এখন আর একটা পরিচয় আছে এস। এস হচ্ছে অর্ধ পরিসীমা। হ্যাঁ, পরিসীমা যেটা দেওয়া থাকবে তার অর্ধেকটা করলেই যেটা পাবা সেটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এস। তো তুমি এখানে বলতে পারো যে অতএব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, হ্যাঁ, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু কত দেবা বলো? 84 দেওয়া রয়েছে এখানে। তো 84 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 42 সেন্টিমিটার। ঠিক আছে, 42 সেন্টিমিটার। অতএব এরিয়া, এরিয়া বলতে ক্ষেত্রফল কি বলো? রুট ওভার হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এস বলতে হচ্ছে 42, তারপরে হচ্ছে 42 মাইনাস এ, এ বলতে তুমি এটা ধরো, যেটা ধরো না কেন সমস্যা নেই। আবারও 42 মাইনাস বি বলতে 32 ধরো, আবার 42 মাইনাস হচ্ছে 27। ঠিক আছে, ওকে। তো রুট ওভার, তো এই 42টা এখানে রেখে দাও। 42 মাইনাস 25, 42 মাইনাস হচ্ছে 25, 17 থাকে ইন্টু এইটুকু কত? 42 মাইনাস কত? 32, এইটুকু থাকে হচ্ছে 10, 42 মাইনাস হচ্ছে 27। ঠিক আছে, সব কিছু 15। ঠিক আছে, এখন এই সবগুলো যোগ করে দাও। 15 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 17, আচ্ছা 15 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 17 গুণ হচ্ছে কত? 42। বাহ, অনেক বড় একটা আসছে, এটা আসছে। ঠিক আছে না? তো রুট করলে কত হয়? এরিয়া আসলে আসে হচ্ছে 0.26, 327.26 আসে। হ্যাঁ, 26 এটা রাখুন। এত কি? এত বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার তো সমস্যা নেই, বড় আসেনি। ছোট সেন্টিমিটার, যেহেতু এটা মিটার হলে বেশ বড় আসতো। ঠিক আছে, তো এইভাবে করতে হবে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, এটা এইভাবে করলে হয়ে যাবে। তো আমরা অনেক কিছু শিখলাম আজকে, এই চারটা বেশ ভালো অঙ্ক। পরবর্তীতে অন্যগুলো আমরা করিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো থাকো।